আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি, রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো ফুলের বড়া। বন্ধুরা, কুমড়ো ফুল সবাই খায়, কিন্তু তার যদি এইভাবে বড়া বানানো হয় তাহলে খুব সুন্দর লাগে খেতে। এইখানে কিছু কুমড়ো গাছ আছে, সকাল সকাল অনেকগুলো ফুল ফুটে আছে। এই ফুলগুলোকে এখন হারভেস্ট করে নেব, কারণ এই গাছে এখনও পর্যন্ত মাদি ফুল আসেনি, হয়তো আর কিছুদিনের পর আসবে। কিন্তু এখন যদি এঁড়ে ফুলগুলো থাকে, এইগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট করার থেকে আমরা এইগুলাকে নিজ দিয়ে রেসিপিটা বানিয়ে নিই, তাহলে খুব সুন্দর লাগে। তো চলুন বন্ধুরা, এগুলাকে এখন হারভেস্ট করে নিই। এখন আমরা সবগুলা কুমড়ো ফুল হারভেস্ট করে নিয়েছি। এবারে চলুন কিভাবে তৈরি করব জেনে নিই। সবার আগে আমাদেরকে 1 বাটি মতন আতপ চাল জলে ভিজিয়ে নিতে হবে। পরিমাণ অনুযায়ী আমাদেরকে আতপ চাল নিতে হবে। দেখুন, প্রথমে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমরা আধ ঘন্টা মতন এরকম ভিজিয়ে রেখে দেবো। তারপরে আমরা এটাকে গ্রাইন্ডিং করব। বন্ধুরা, এখন এই কুমড়ো ফুলটাকে আমরা বানিয়ে নিই। দেখুন, কুমড়ো ফুলটা আমরা এই বঁকাটাকে কেটে দেবো। তার ভিতরে একটা গর্ভদণ্ড থাকে, সেই গর্ভদণ্ডটাকে আমরা বাদ দিয়ে দেবো। একটা ছুরি দিয়ে তার বঁকাটা কেটে নিলে গর্ভদণ্ডটাও বাদ হয়ে যাবে আর বঁকাটাও বাদ হয়ে যাবে। সবগুলা ফুল বানিয়ে নেওয়া হয়েছে। এখন এই আতপ চালগুলো ভিজে গেছে, এর সাথে 3-4টা শুকনো লঙ্কাও ভিজিয়ে রাখা হয়েছিল। এবারে এইগুলাকে গ্রাইন্ডিং করে নিতে হবে। জলগুলা থেকে চালগুলাকে ছেঁকে নিতে হবে। অল্প একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ডিং করে নিতে হবে। বেশি পরিমাণে জল দিলে আবার ভালো হবে না। এর সাথে একটুখানি কাঁচা জিরা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর মোটা হয়ে গেছে। এর সঙ্গে একটুখানি জল দিতে হবে। আগে এটাকে বার করে নেব, তারপরে এতে একটুখানি জল দিয়ে এটাকে ধুয়ে এতে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। দেখুন, আমরা একটুখানি জল এতে দিয়ে দিলাম, তারপরে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। এবারে এতে আমরা 1 থেকে 2 চামচ দিয়ে দেবো চিনি, তার সাথে পরিমাণ অনুযায়ী আমাদেরকে লবণ দিয়ে একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। ভালো করে ফেটে নিলে কি হবে, চিনিটাও মিক্স হয়ে যাবে। মনে রাখবেন, এটা বেশি পাতলা হবে না, বেশি মোটা হবে না। এখন সেই কুমড়ো ফুল একটা একটা আমরা এতে ডুবিয়ে কড়াই ছেঁকে নেব। তেল একটু বেশি দিয়ে যদি এটাকে আমরা ছেঁকে নিই বা ভেজে নিই তাহলে ভালো হবে। তেলটা যদি একদম কম দেওয়া হয় তাহলে পুড়া পুড়া মতন দাগ হয়ে যায়। এবারে 2টা 3টা কিংবা 4টা, এর বেশি দিয়ে এটাকে ছাঁকা যাবে না, বেশি হলে জুড়ে যাবে। যখন উল্টাতে যাব তখন এগুলো ঘেঁটে যাবে। 2-3 বার এরকম মাঝে মাঝে উল্টিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে আমাদেরকে কমিয়ে রাখতে হবে। এবারে দেখুন কত সুন্দর গোল্ডেন লাল কালার হয়ে আসে। যখন এরকম হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিতে হবে। দেখুন আমাদের সবগুলা হয়ে গেছে। এইটা বেশি যদি মোটা হয় তখন কিন্তু মাঝখানের দিকটা একটু কাঁচা রয়ে যায়। তাই যেই আমরা আতপ চালের মিশ্রণটা তৈরি করেছি ওটা বেশি মোটা করব না বা বেশি পাতলা করব না। এইভাবে বন্ধুরা সবগুলাকে বানিয়ে নিতে হবে। এইগুলো একটু ঠান্ডা করে খেলে ভালো। পুরা ঠান্ডা হওয়ার আগে একটু একটু উষুম থাকবে, সেই সময় খেলে খুব সুন্দর লাগে। যদি এইরকম বানিয়ে কাউকে খেতে দেন তাহলে একটার জায়গায় সে 10টা খেতে ইচ্ছা করবে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।